ইমানদারেরা জানে। অথচ বাউল তার রঙে, তার চোখের রঙে রঙিন কোরআন শরীফটা রঙিন দেখেছে, দেখে অর্থ করে কি মাযাবাতাল লিন্নাস, মানুষদের মিলনায়তন, মানুষদের মিলন কেন্দ্র। তো ওখানে মুসলমান যাবে, কাফের যাবে, ইহুদি যাবে, খ্রিস্টান যাবে, সব সেখানে সমবেত হবে। বলেন না নাউযুবিল্লাহ। মানে কোরআন হাদিস আমি বোঝাতে চাচ্ছি যে যে রঙে কোরআন হাদিস বুঝতে চায় সে কোরআন হাদিস সেভাবেই বুঝে, কিন্তু কোরআন হাদিস হলো স্বচ্ছ। কোরআন হাদিস কি স্বচ্ছ। কোরআন ও হাদিস বুঝতে গেলে সাহাবায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজেই, জিবরাইল মারফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন হযরত সাহাবায়ে কেরামকে। কোরআন হাদিস বুঝতে গেলে সাহাবায়ে কেরামের রঙে বুঝতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোনা ছাত্র, হাতে গোনা কি ছাত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে হাদিস বলেছেন, সেভাবেই সাহাবায়ে কেরাম বুঝেছেন, বিপরীত মোটেই না, বিপরীত মোটেই না। তো কোরআন হাদিস বুঝতে গেলে সাহাবায়ে কেরামের রঙে বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বাইরে যদি কেউ কোরআন হাদিস বুঝে তো ওটাকে কোরআন হাদিস বোঝা বলবে না। কথা বলেন না কেন? ঠিক না? সাহাবায়ে কেরাম যেমন বুঝেছেন, ওনাদের ছাত্র ছিল তাবিঈ। তাবিঈ কাদেরকে বলা হয় আগে এটা বুঝতে হবে। তাবিঈ বলে ওই সকল মানুষদেরকে যারা ঈমানের সহিত সাহাবায়ে কিরামকে দেখেছেন, যারা ঈমানের সহিত সাহাবায়ে কিরামকে দেখেছেন তাদেরকে বলে সাহাবা, এই তাবিঈ। আর যারা ঈমানের সহিত রাসূলকে দেখেছেন, রাসূলের উপরে ঈমান এনেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের যুগের মানুষ, বিশাল এক আল্লাহর ওলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার তৌফিকও তাকে হয় নাই। এইজন্য তিনি সাহাবা না, এইজন্য তিনি কি না। অথচ রাসূলের যুগের মানুষ, রাসূলের ঈমানও এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চিঠি আদান প্রদান হয়েছে, কিন্তু রাসূলকে সামান্য সময় রাসূলের সামনে বলবে, রাসূলকে দেখবে, এই সুযোগ তাকে পায় নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করনী সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমতে, মা ছিল বৃদ্ধা মানুষ, কমজোর, দুর্বল। মায়ের খেদমতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। সে করণ দেশ, এমন করণ, ওখান থেকে আসতে তো সমানে, এখন তো বাস যোগাযোগ, প্লেন যোগাযোগ, তখন তার বাস প্লেন ছিল না। পাহাড় টপকিয়ে টপকিয়ে আসতে হতো, উটের পিঠে আসতে হতো, বহু সময় লাগতো। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধা, কমজোর, চলাফেরা করতে পারে না, নিজে খাওয়াইতে হয়, নিজে তাকে গোসল দেওয়াইতে হয়, তার কাপড় পরাইতে হয়, শোয়ার জায়গা করে দিতে হয়, বাথরুমে নিয়ে যেতে হয়, এত দুর্বল। অথচ আমার মনে চায় যে আমি আপনার সামনে সামান্য সময় একটু বলবো, আপনাকে দেখবো।
চিঠি লিখছে, আমার মনে চায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের খেদমত বাদ দিয়ে আমার কাছে আসার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। তো মায়ের খেদমত রাসূলের কাছে আসতে পারেন নাই, কিন্তু মায়ের কি নিয়েছে? খেদমত নিয়েছে, যত্ন করেছে। আর এই মায়ের খেদমত করার কারণে বড় একজন আল্লাহর ওলি হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে হযরত ওমরকে ডাকছেন, ওমর এদিকে আসো, তা আমি মারা যাব, আমি তো মারাই যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তা আমাকে যখন দাফন করবা এই সংবাদ এক পাগলা আছে আমার খুব মহব্বতের পাগল, ওয়াইজ করেনি, ও সংবাদ শুনিয়া দেরি করবে না, ছুটে আসবে আমার রওজার পাশে। তা আসলে পরে তার কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য কি চাইবা? মাগফিরাতের দোয়া চাইবা। ওমর তুমি দোয়া নিবা, অথচ ওমর কিন্তু সাহাবা। তার মানে ওয়াইজ করণী থেকে কিন্তু ওমরের মর্যাদা কম না, ওয়াইজ করণী থেকে ওমরের মর্যাদা আকাশ আর পাতাল। মায়ের খেদমতের কারণে এত আল্লাহর কাছে এত কবুল হয়েছে যে যে দোয়াটা ওয়াইজ করণী করে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, ওমর আমার ওই পাগলা আসবে, পাগলা আসলে তার কাছে তুমি দোয়া নিবা, আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া নিবা। আর একটা কাজ করবা, এই জামাটা তোমারে দিয়ে যাচ্ছি, জামাটা, এই জামাটারে তুমি আমার পাগলাকে দিবা, আমার ওয়াইজ করণীকে তুমি দিবা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমানের শহীদ দেখেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, এইজন্য তাদেরকে কি বলা হয়? সাহাবা বলা হয়। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে সাহাবাদের ব্যাপারে বলেছেন তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে। এই জন্য আমাদেরকে সাহাবাদের নাম শুনলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু। সাহাবাদের ছাত্র হলো তাবেঈ। তাবেঈ রাসূলের যুগে আবু জেহেল কিন্তু রাসূলকে দেখেছে, কিন্তু সাহাবা না, কারণ ঈমান আনে নাই। উতবা সাইবা রাসূলকে দেখেছে, কিন্তু কি আনে নাই? সাহাবা না। আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে ঈমান আনে নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান। কথা কি বুঝে আসছে? আবু সুফিয়ান কিন্তু রাসূলের শ্বশুর, ঈমান আনে নাই। মক্কা যেদিন বিজয় হলো তার আগের দিন রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, হুজুর ঈমান পড়ায় দেন, আমারে মুসলমান বানায় দেন। আবু সুফিয়ান গিয়েছে মুসলমান, এর আগে কিন্তু তার উপরে রাদিয়াল্লাহু তাআলা পড়া জানে, এখন কি পড়তে হবে? হাদিস, তার থেকে ওনার থেকে হাদিসও বর্ণিত আছে হাদিসের কিতাবে। তো এই সাহাবাদেরকে যারা দেখেছে ঈমানের সহিত তাদেরকে মৃত্যুবরণ হয়েছে, তাদেরকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। এই সাহাবাদের একজন ছাত্র হলো ইমাম আবু হানিফা। আমরা যে হানাফি মাযহাবের অনুসারী, এই সাহাবাদের ছাত্রকে আবু হানিফা। ইমাম আযম নুমান ইবনে, আসল নাম হলো নুমান ইবনে সাবিত, নুমান আসল নাম। আবু হানিফা একটা বিশেষ ক্ষেত্রে ওনার নামটা ওইভাবে প্রকাশ হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন সাহাবাদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন, তার মানে বেশি মাসাইল জানতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরুষদের মধ্যে। তিন আব্দুল্লাহ কিন্তু প্রসিদ্ধ, এক হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহ, আর একটা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ।
দিন আব্দুল্লাহ কিন্তু একটি নক্ষত্র। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? হাদিস পড়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই যে হাদিসটা আমরা বলি না, قال রাসূলুল্লাহ, সবাই জানে কিন্তু হাদিসটা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর জানা আছে না? আমরা সবাই জানি। এই হাদিসটা উনি শিখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাহলে ইমামে আজম আবু হানিফা হলেন সাহাবাদের ছাত্র, সাহাবাদের ছাত্র। হযরত আরো অনেক ইমামগণ ছাত্রগণ ওই সময় ছিলেন সাহাবায়ে কেরামের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের ছাত্র হলো ইমাম বুখারী। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। কথাকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আমরা হলাম সেই মাযহাবের অনুসারী। এই মাযহাবকে মানে কি বলে, দুনিয়া থেকে উঠাই দেওয়ার জন্য এক দল কিন্তু লেগেই আছে। এরা বলে যারা মাযহাব মানে ওরা মুশরিক। এটা জোরে বলেন না? যারা মাযহাব মানে এরা কি মুশরিক। যারাই বলে যারা মাযহাব মানে এরা বসে, ওরা কিন্তু কোরআন মানে না, হাদিস মানে না। নিজের মতের পক্ষে আনলে হাদিস মানে, নিজের মতের বাইরে যদি চলে যায় সাথে সাথেই বলবে ও হাদিসটা হলো দলিল জয়ীফ হাদিস, ও হাদিস আমরা মানি না।